যাত্রাবাড়ির দিকে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম, তো এক পুলিশ আমাকে থামায় বললেন যে হুজুর কিছু চা নাস্তার টাকা দেন, কিছু একটা দেন। কিরে ভাই, কোনো বলান আমি কি অন্যায় করলাম, কিছু একটা দিব? বলে না হুজুর, আপনি খুশি হয়ে দেন, খুশি হয়ে দিলে তার হারাম হবে না। উনি আমারে মাসালা শিখাচ্ছেন যে খুশি হয়ে দিলে তার হারাম হবে না, খুশি আপনি কিছু একটা দেন। আরেকবার আমি সৌদি আরব থেকে আসছিলাম, তো সাথে খেজুর টেজুর আসছে, আমার গাড়ি থামাইছে। মাইক্রোবাস দেখলে অনেক সময় পুলিশ বেশি থামায়। থামানোর পরে ওই একই কথা, ভিতরে দেখছে কার্টুন টার্টুন আছে, লাগেজ টাগেজ আছে, বিদেশ থেকে আসছে। বলে হুজুর বিদেশ থেকে আসছেন, কিছু একটা দিয়ে যান, এমনি দিয়ে যান হুজুর, কোনো অসুবিধা নেই। তো পরে আমি ওই কাঁচা খেজুর ছিল, এক ঠন্না কাঁচা খেজুর দিচ্ছি। বলছি নেন ভাই, একটু কাঁচা খেজুর খান। ও উনি বলছে মিষ্টি খাইতে চাই, তাহলে মিষ্টি খাইতে, মিষ্টি আমার কাছে রেডি আছে, কাঁচা খেজুরের চাইতে বড় মিষ্টি আর কি আছে দুনিয়াতে, খান। দিয়ে আমি তারপর চলে গেছি। ভাইরা আমার, তো যেটা বলছিলাম, উপহারের নামে খুশি হইয়া দেন, এই যে খুশি হইয়া দেন, এটাও চাঁদাবাজি, এটাও জায়েজ। বইয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালং দেয়া হবে, যে সোফা দেয়া হবে, ওই খাটে বইয়ের সাথে শোবেন, ওই সোফা বইয়ের সাথে বসবেন, লজ্জা শরমের মাথা খাইছেন? কি বলে? বউ আনবে না বলে, এটা কোনো কথা হইল? আমি তো কল্লা কেটে ফেলতে বলি নাই, বলছি চুল কাটতে, উনি কল্লা কেটে ফেলতেছে। আরে ভাই, বিয়ে করবেন না কেন? বিয়ে করবেন, কিন্তু যৌতুক নেবেন। একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা বাবা তাকে মানুষ করে, ঠিক না বেঠিক? এরপরে আপনি যায়া সেই মেয়েটা, আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন। আপনি শ্বশুর মশাইকে সারা জীবন শুকরিয়া জানানো উচিত যে আব্বাজান পড়ালেখা করেছেন আপনি, সার্ভিস দিচ্ছেন আমার বাসায়, বড় করেছেন আপনি, সার্ভিস দিচ্ছেন আমার বাসায়, সবকিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আজ তো মেয়েটা তুলে নিয়ে আসলাম। সারা জীবন শ্বশুরের কাছে আপনি অবনত থাকবেন, সেটা না করে উল্টা বরং শ্বশুরে বলতেছেন মেয়ে দিয়েছেন, ভালো কথার সাথে খাট পালামো দেন। এটার চাইতে বড় জুলুম আরেকটা হতে পারে? এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণরা যারা আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, প্রতিজ্ঞা করেন শ্বশুরবাড়ি থেকে একটা সুই সুতাও নেব। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেছেন, হাত তোলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তৌফিক দান করুন। আপনামান যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করতে রাজি আছে। এই যুবকদের বাপ মা যদি এলাকায় থাকেন এবং যদি বিয়ে দিতে চান, আজকে মাহফিলে হয়ে যেতে পারে যৌতুক মুক্ত বিয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সবাইকে যৌতুক মুক্ত বিবাহ করার তৌফিক দান করুন।